আচ্ছা, এই উপরে লেখাই আছে টিকিট কাউন্টার, আর এখানে একটা ম্যাপ দেওয়া আছে সুন্দর। এখন আমরা এই পাশ দিয়ে চলে যাব। উপরেই দেখেন, এটা কি কাজ দেওয়া মনে হয়। হ্যাঁ, প্রথমে ঢুকলে এমন, আর আস্তে আস্তে আমি যে কোথায় চলে আসছি আমি কল্পনায় ধারণা করতে পারছি না। সামনে এটা কি? ভয়ঙ্কর পিরানহা মাছ। গেট দিয়ে ঢুকলেই পিরানহা মাছ দেখতে পারবেন আপনারা। এইদিকে অনেক রং বেরঙের মাছ আছে। ও মাই গড, অন্য প্রজাতির, জানি না কি একটা মাছ আছে। এইদিকে কিছু সুন্দরবনের আর কি ডেকোরেশন করা হয়েছে। ও বাবা রে, এত বড় গলদা চিংড়ি! অবস্থা কি! এই একটা মাছ। এগুলো অ্যাকোয়ারিয়ামে মানুষ রাখে, এগুলো চিনবেন। একটা কাঁকড়া, আর এইদিকে মনে হয় তারা মাছ। এইদিকে এটা মনে হয় হেলিকপ্টার মাছ। এইদিকে একটা মাছ, এইখানেও আছে। এখানে দেখছি না কিছু, ফাঁকা, খুঁজতে হবে একটু। না, এখানে কিছুই নাই। এইখানে মাছ আছে। ও মাই গড, দেখেন অবস্থা। এইসব জিনিস কি আপনারা কোথাও দেখতে পারবেন? খুবই রেয়ার, খুবই রেয়ার। এই জন্য অবশ্যই এখানে আপনাদের আসা উচিত। এই মাছটা দেখেন, খুবই সুন্দর। ওরে বাবা রে, কত বড়! বিশেষ করে বাচ্চাদের যদি আপনি এখানে নিয়ে আসেন তাহলে তো খুবই সুন্দর লাগবে, তারা কিন্তু খুব বেশি মজা পাবে। দুইটা আছে, বেশ বড়, বেশ মানে আমার এক হাতের চেয়ে বেশি বড় হবে মাছটা। এই একটা মাছ। এই মাছটার ঠোঁটটা দেখেন, খুব বেশি বড়। ও বাবা, এইখানে শাপলা পাতা মাছ বলে মনে হয় এটা। দেখেন কত বড় শাপলা পাতা মাছটা, আর ডেকোরেশন করা কিভাবে, ভিতরটা দেখেন। কোথাও লেখা নেই, বাট বেশ সুন্দর, সাদা। এটা অন্য ধরনের একটা কাঁকড়া, কি কাঁকড়া আমি নাম জানি না, বাট খুব বেশি ইউনিক। এখানে লেখা আছে কাঁকড়ার নাম। ও মাই গড, হেভেন! পুরো জায়গাটা একটা অ্যাকোয়ারিয়াম ভাই। ওই দেখেন লুকিয়ে গেল। এইখানে একটা মাছ আছে। এইটা বেস্ট, এইটা বেস্ট অ্যাকোয়ারিয়ামের মধ্যে, এইটা বেস্ট। দেখেন কত বড় একটা কচ্ছপ, খুবই সুন্দর কচ্ছপটা, বেশ ভালো লাগছে। এখানে এসে কিছু দেখতে পাচ্ছি।
আর ওইদিকে দুই মুখালা একটা মাছ, ওটা মনে হয় না না না, এটা দুইটা মাছ দুই দিকে ফিরে আছে, এই জন্য এমন লাগছে। তাই বলি কি হলো, দেখেন ওইদিকে একটা মুখ করে আছে আর এইদিকে একটা মুখ করে আছে, এই যে টাইগার শার্ক। টাইগার শার্ক, মাথার উপরে মাছ, ডানে মাছ, বামে মাছ, কোন দিকে যাব? খুবই রেয়ার, খুবই রেয়ার। একটা বড় মাছ ও পিছনে চলে গেল। এই দেখেন এই টাইগার শার্কটা দেখেন কতটা বড়। আর এইদিকেও বেশ কিছু ইউনিক মাছ আছে, এইগুলো সব সমুদ্রের তলদেশে থাকে। তো আমরা মনে করি যে আমরা যে কয়টা মাছ দেখি কিংবা খাই সেই মাছ ছাড়া আর নাকি পৃথিবীতে মাছই নেই। বাট পৃথিবীতে যে কয় রকমের মাছ আছে সেটা এইখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে কয় রকমের মাছ হয়, কয় প্রকারের হয় এবং কয় রূপে হয়। এইটা দেখেন, কোথায় পাবেন ভাই এমন দৃশ্য, আপনারা কোথায় পাবেন বলেন? দেখেন মাছটা এইখানটায় কি যে আছে আমি জানি না, কিন্তু এত বেশি সুন্দর লাগছে। চলেন আমরা এই গুহা দিয়ে প্রবেশ করবো একটু, দোতলায়। এখানে একটা কচ্ছপ আছে ছোট, এখানে একটা ভিতরে কচ্ছপ আছে, এখানেও ছোট একটা বড় একটা, ও মনে হয় মা, এ মনে হয় বাচ্চা। এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাব। দেখেন এখানে একটা কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে, জায়গাটা এই মাছটাকে দেখেন। এইসব জিনিস কি এইখানে না আসলে পাওয়া সম্ভব? কত বড় গলদা চিংড়ি! ছোট ছোট মাছ আছে যেগুলো আমরা অ্যাকোয়ারিয়ামে পুষি আর কি, সেইগুলো। দেখেন খুবই একটা ইউনিক মাছ, এক পিসি আছে এর ভিতরে। এইদিকে বড় একটা কচ্ছপ আছে। আর এইখানে বসে আপনার সেই ফুড মাসাজটা করতে হবে, এমনি ফুড ক্লিন যেটা বলে মাছ দিয়ে, সেটা করতে হবে কোনো পেন্সিলের মতো। না, এই জিনিস দেখতে হলে বারবার কক্সবাজার আসতে হবে।